আসসালামু আলাইকুম। এডুকেশন নিউজ এজেন্টের পক্ষ থেকে সকলকেই অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা শুনছেন প্রত্যেকেই অভিনন্দন এবং শুভেচ্ছা। গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়লেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকেই আগামী নির্বাচনে তার অংশগ্রহণের বিষয়ে নানা জল্পনা কল্পনা ছিল। তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না সে বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে আপনাকে ছোট্ট অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন বিস্তারিত জানা যাক। কালবেলা পত্রিকায় প্রকাশিত আগামী নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি খোলাস করলেন ডক্টর ইউনূস। ক্লাইমেট ফরওয়ার্ড অনুষ্ঠানে কথা বলছেন ডক্টর ইউনূস, ছবি সংগৃহীত সেখান থেকেই। গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়লেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগের পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নানা জল্পনা কল্পনা ছিল। এবার এই বিষয়টি খোলাস করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের অধিবেশনের ফাঁকে স্থানীয় সময় মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর মার্কিন সংবাদ মাধ্যমে নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন ডক্টর ইউনূস। এ সময় তিনি এক প্রশ্নের জবাবে বিষয়টি স্পষ্ট করেন। অনুষ্ঠানে প্রশ্ন করা হয় যে আগামী নির্বাচনে আপনি অংশগ্রহণ করবেন কিনা। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার এই বিষয়ে কোনো ইচ্ছে নেই। আপনারা আমাকে কি মনে করেন, আমি কি নির্বাচন করব? আমি নির্বাচন করব না। এই সময় তাকে আবার প্রশ্ন করা হয়, আপনার নির্বাচনে অংশগ্রহণের কোনো কি সম্ভাবনা নেই? তখন ডক্টর ইউনূস বলেন, কোনো সম্ভাবনা নেই, এটা আমার জন্য না। অনুষ্ঠানের সঞ্চালক জানতে চান দেশে আগামী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের সংস্কারের জন্য ৬টি কমিশন গঠন করা হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে সংস্কার বিষয়ে তারা প্রতিবেদন দাখিল করবেন। তাদের প্রতিবেদন অনুসারে সংস্কারের পর রাজনৈতিক দলগুলোকে অবহিত করে নির্বাচনের আয়োজন করা হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কেন নয়? তিনি যদি অপরাধ করে থাকেন তাহলে তাকে ফিরিয়ে এনে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। আপনি নিজেও বিচারের কথা বলছেন, তারও বিচারের মুখোমুখি হওয়া উচিত। এদিকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে সজীব জয় বলেন, এটি তার উপর নির্ভর করে এবং এটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার এই চ্যানেলে আরেকটি ভিডিও রয়েছে, সে বিষয়ে আপনারা অবশ্যই ভিজিট করবেন। সে সম্পর্কে আর বিস্তারিত জানতে পারবেন। আর যারা চ্যানেলটি এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। এটি তার উপর নির্ভর করবে, তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। জয় বলেন, এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই, তাই আমি দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই। এর আগে গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ছাত্রদের দাবি আন্দোলনের নেতৃত্ব দেওয়া বিষয়ে শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। এছাড়া আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বলেও তিনি জানেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং